আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটি গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইউসুফ আলাইসাল্লামের গল্প শুনবো, তো চলুন শুরু করা যাক। দ্য স্টোরি অফ ইউসুফ আলাইসাল্লাম। লং আগো, ইন দ্য ল্যান্ড অফ কানান দেয়ার লিভড আ প্রফেট নেমড ইয়াকুব। বহুদিন আগে কানানের দেশে এক নবী ছিলেন, ইয়াকুব আলাইসাল্লাম। হি হ্যাড 12 sons, and among them he loved ইউসুফ আলাইসাল্লাম দ্য মোস্ট। তার ছিল 12 পুত্র, আর তাদের মধ্যে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন ইউসুফ আলাইসাল্লামকে। ইউসুফ ওয়াজ কাইন্ড, হ্যান্ডসাম অ্যান্ড পিওর অফ হার্ট। ইউসুফ আলাইসাল্লাম ছিলেন দয়ালু, সুন্দর এবং পবিত্র হৃদয়ের মানুষ। ওয়ান নাইট ইউসুফ হ্যাড এ স্ট্রেঞ্জ অ্যান্ড বিউটিফুল ড্রিম। এক রাতে ইউসুফ আলাইসাল্লাম এক অদ্ভুত ও সুন্দর স্বপ্ন দেখলেন। হি সেইড, ফাদার, আই স 11 stars, দ্য সান অ্যান্ড দ্য মুন বোয়িং টু মি। তিনি বললেন, হে বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য ও চাঁদ আমাকে সেজদা করছে। হিজ ফাদার আন্ডারস্টুড ইট ওয়াজ স্পেশাল সাইন ফ্রম আল্লাহ। তার বাবা বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিদর্শন। বাট হি ওয়ান্ট ইউসুফ নট টু টেল হিজ ব্রাদার্স। তবে তিনি ইউসুফ আলাইসাল্লামকে সতর্ক করলেন যেন ভাইদের না বলে। The brothers became jealous because their father loved Yusuf more. ভাইরা হিংসা করতে লাগলো কারণ তাদের বাবা ইউসুফ আলাইসাল্লামকে বেশি ভালোবাসতেন। One day they planned to get rid of him. একদিন তারা তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলো। They told their father, let Yusuf come with us to play. তারা তাদের বাবাকে বলল, ইউসুফকে আমাদের সাথে খেলতে যেতে দিন। ইয়াকুব আলাইসাল্লাম was worried but finally allowed him to go. ইয়াকুব আলাইসাল্লাম চিন্তিত ছিলেন, তবুও শেষ পর্যন্ত যেতে দিলেন। When they reached the fields, they threw Yusuf into a deep well. মাঠে পৌঁছে তারা ইউসুফ আলাইসাল্লামকে এক গভীর কূপে ফেলে দিল। They returned home crying, pretending a wolf had eaten him. তারা ঘরে ফিরে কাঁদতে লাগলো, ভান করলো যে নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। But Allah was watching and had a greater plan. কিন্তু আল্লাহ দেখছিলেন এবং তার এক মহৎ পরিকল্পনা ছিল। A caravan passed by and found Yusuf in the well. এক কাফেলা সেই পথে যাচ্ছিল, তারা কূপে ইউসুফ আলাইসাল্লামকে খুঁজে পেল। They took him to Egypt and sold him as a slave. তারা তাকে মিশরে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করলো। The Aziz of Egypt bought him and treated him kindly. মিশরের আজিজ তাকে কিনলেন এবং দয়া করে রাখলেন। As Yusuf grew older, he became wise and handsome. ইউসুফ আলাইহিস বড় হতে হতে জ্ঞানী ও আরও সুন্দর হয়ে উঠলেন। The wife of the Aziz tried to tempt him, but he refused. আজিজের স্ত্রী তাকে প্রলুব্ধ করার চেষ্টা করলো, কিন্তু তিনি অস্বীকার করলেন। She accused him falsely and Yusuf was sent to prison. সে মিথ্যা অভিযোগ করলো আর ইউসুফ আলাইহিসকে কারাগারে পাঠানো হলো। Even in prison, he was patient and preached about Allah. কারাগারেও তিনি ধৈর্য ধরলেন এবং আল্লাহর দাওয়াত দিলেন। Two prisoners asked him to interpret their dreams. দুই বন্দী তাকে তাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। Yusuf explained that only Allah gives true meaning to dreams. ইউসুফ আলাইহিস সালাম বললেন, স্বপ্নের সঠিক ব্যাখ্যা কেবল আল্লাহই দিতে পারেন। Later, the king of Egypt had a strange dream. পরে মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। He saw 7 fat cows eaten by 7 thin cows. তিনি দেখলেন 7টি মোটা গরু 7টি রোগা গরু খেয়ে ফেলছে। No one could explain it except Yusuf. কেউ এর ব্যাখ্যা দিতে পারল না, শুধু ইউসুফ আলাইহিস সালাম পারলেন। Yusuf said, there will be 7 years of plenty, then 7 years of famine. ইউসুফ আলাইহিস সালাম বললেন, আগে 7 বছর ফলন হবে, তারপর 7 বছর খরা আসবে। The king was amazed and freed Yusuf from prison. রাজা বিস্মিত হলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে মুক্তি দিলেন। He made Yusuf the treasurer of Egypt. তিনি ইউসুফ আলাইহিস সালামকে মিশরের খাজাঞ্চি বানালেন। When the famine came, people from other lands came to Egypt for food. খরা শুরু হলে অন্য দেশ থেকেও লোকজন খাবারের জন্য মিশরে এলো। Among them were Yusuf's brothers. They did not recognize him. তাদের মধ্যেই ছিল ইউসুফের ভাইরা, তারা তাকে চিনতে পারল না। Yusuf gave them food but tested their hearts.
ইউসুফ আলাইহিস সালাম তাদের খাবার দিলেন, কিন্তু তাদের হৃদয় পরীক্ষা করলেন। লেটার when they returned with their youngest brother, ইউসুফ revealed himself. পরে যখন তারা তাদের কনিষ্ঠ ভাইকে নিয়ে এলো, ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় প্রকাশ করলেন। He said, I am Yusuf and this is my brother. তিনি বললেন, আমি ইউসুফ আর এ আমার ভাই। The brothers were shocked and shamed. ভাইয়েরা বিস্মিত ও লজ্জিত হলো। But Yusuf forgave them, saying, no blame on you today. কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদের ক্ষমা করে বললেন, আজ তোমাদের উপর কোনো দোষ নেই। He invited his family to Egypt and they all reunited with joy. তিনি তার পরিবারকে মিশরে ডেকে নিলেন আর আনন্দে মিলিত হলো। ইউসুফ remembered his childhood dream, it had come true. ইউসুফ সাল্লাম তার শৈশবের স্বপ্নটি মনে করলেন, তা বাস্তব হয়েছে। He thanked Allah for guiding him through hardship and success. তিনি আল্লাহর শুকরিয়া জানালেন দুঃখ ও সুখে তাকে পথ দেখানোর জন্য। His story teaches us patience, forgiveness and trust in Allah's plan. তার কাহিনী আমাদের শেখায় ধৈর্য, ক্ষমা এবং আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত গল্পটি শুনলেন। এরকম আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী কোনো গল্পে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।